আবার আন্তর্জাতিক স্বীকৃতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঝুলিতে। সামাজিক উন্নয়ন, নারীর ক্ষমতায়ন, সংস্কৃতি ও মানবিক ক্ষেত্রে অন্যান্য অবদানের জন্য জাপানের এক স্বনামধন্য বিশ্ববিদ্যালয় মুখ্যমন্ত্রীকে দিল ডি.লিট উপাধি। বুধবার সন্ধ্যায় দক্ষিণ কলকাতার ধনধান্য অডিটোরিয়ামে মঞ্চে মুখ্যমন্ত্রীর হাতে এই সম্মান তুলে দেন জাপানি প্রতিনিধিদের সদস্যরা। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের উপাচার্য, শিক্ষাবিদ, শিল্পী, সাহিত্যিক, প্রশাসনিক কর্তা সহ শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুও। রাজনৈতিক মহলের মতে আন্তর্জাতিক পরিসরে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সম্মান কেবল ব্যক্তিগত স্বীকৃতি নয়, বাংলার ভাবমূর্তিও উজ্জ্বল প্রতিফলন। এই সম্মান রাজ্যের বিনিয়োগ ও প্রযুক্তি সহযোগিতার ক্ষেত্রে ইতিবাচক বার্তা দেবে বলেই মনে করছে বিশেষজ্ঞ মহল। ধনধান্য অডিটোরিয়ামের মঞ্চে তাই এদিনের মুহূর্তটি যেন কেবল এক রাজনৈতিক নেত্রীর নয়, বাংলার মুখ, বাংলার সংস্কৃতি আর এক দৃঢ় নারীর নেতৃত্বের আন্তর্জাতিক স্বীকৃতি। Thank you so much for coming over here and gave us this prestigious prestige. Certainly, on behalf of Bengal people, I will dedicate to my Mama Timanush and my students for their preservation for the future. When Netaji Subhash Chandra Bose set up this Indian National Army, you, the Japan government, Japan people, gave him full honor and full respect. Thanks a lot for coming over here. You have taken too much travel to come over here. You came here. So if you have the heart, we have the heart also. I can assure you next year I must visit your university. And there will be a scope to visit Japan also. There are so many sweet, sweet things. You are very sweet and cute. So thank you so much. Thanks a lot. Thank you very much for coming over here. I know some people may not like it, but please forget that I am a chief minister. But I continue my life as a commoner.